আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ বাবা, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এটা কোনটা? আচ্ছা যাই হোক, এখন আমরা বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি মা? কোথায় বেড়াতে যাচ্ছি? না না, এগুলো নেওয়া যাবে না, চলো। তো আমরা সবাই মিলে এখন ঘুরতে যাচ্ছি। এই নাটোরে তো তেমন কোনো জায়গা নেই, এই অল্প কিছু জায়গা আছে, তো এইগুলো জায়গাতেই। ঠিক আছে, যাওয়া যাক। কিন্তু শর্টস যে কোনো কিছু দেওয়া যায়। নানুর কাছে এগুলো কে বললো? এগুলো নানুর কাছে। সে হচ্ছে আর এইদিকে আবার হাট, সকালবেলা সবজি নিয়ে যাবো। হ্যাঁ যাওয়ার সময় বসতেছে কেবল। রুমাইসা আমার সাথে যাবে না কোথাও, তার মামার সাথে খুব ভাব, মামার সাথে যাবে। এই যে টিকিট, চলো এবার যাই। আসো চারজন। আমি আসতে চাইছিলাম না, কিন্তু যদি না আসতাম তো এই সৌন্দর্যটা মিস করতাম। এত সুন্দর ফুল। ভালো লাগছে না? পরপর দুইটা গাছ, এই ফুলের দুই এটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ 11 বেজে গেছে। ওয়াচিতে আর পুরো রাস্তাতেই যে ফুলের পাপড়ি, পাশ দিয়েও সুন্দর ফুল, ভালো লাগছে। দেখছো ওর কথার শেষ নাই, একটার পর একটা প্রশ্ন করতেই থাকবে। মানে ওইভাবে তো বোঝানো যাচ্ছে না, কিন্তু এত সুন্দর পুরো রাস্তাতে কৃষ্ণচূড়া ফুল। এতক্ষণ ছিল কৃষ্ণচূড়া, এখন হয়েছে বকুল। আচ্ছা কয়েকটা একটু কুড়াই, অনেক দিন পরে পাইলাম। কুড়াবা যাওয়ার সময়। গাছগুলার অনেক বয়স। নিচে নামা, শুধু রাস্তা দিয়ে হাঁটো। নিচে নামাইলে তোমাকে নিব না, শুধু রাস্তা দিয়ে নামাইলে কেন? এখনো জ্বালানো মানে সেই পর্যায়ে যায় নাই, কিছুক্ষণ পরে শুরু হবে। আস্তে হাঁটো। পরিবেশ ঠান্ডা, ভালো লাগছে। আমগুলো কত বড় বড় না, এই যে পড়ে আছে, অনেক বড় আম। এগুলো আম, ফজলি আম না, অনেক বড়। ভিডিও কি করব দেখো, ওকে কেমনে ভর্তা বানাচ্ছে ও। গন্ধ না কেমন জানি একটা, মানে ফুলের। হ্যাঁ, আপনাদের সাথে একটা অন্যরকম ফুল শেয়ার করছি। প্রথমে আগে ফুল সম্পর্কে যেটা লেখা আছে সেটা একটু দেখাই। আর এই জায়গায় ফুলের যে একটা স্মেল, সেটা একদম অন্যরকম। এই যে আমার একটু ভয়ও লাগছে নাম যেটা পড়লাম। এই যে দেখেন, একটু কাছ থেকে দেখেন, আমার কেন জানি না ভয় লাগছে কেমন। এই গাছটাতে এমন একটা ফুল পেলাম, ফুলটা একদম অদ্ভুত রকমের। আমি জানি না, আমি দেখাইতে পারতেছি না, আসলে উপরের দিকে ফুলগুলো, কিন্তু গাছটা এত সুন্দর আর অনেক বড় বড় ফুল। নিচের দিকে থাকলে একটা দেখাতে পারতাম। শুধু ফুল আর ফুল না, খুব সুন্দর। এক এক সময়, হ্যাঁ এই সময় এগুলো ফুল, আবার শীতের সময় দেখা যায় শীতের ফুল দিয়ে ভরা থাকে। রুমাইসা দৌড়ে চলে গেছে। এখানে কিছু শিমুল গাছ, তো সেখান থেকে তুলা উড়ে এসে যে
সব জায়গাতে। আসো আমরা হরিণ দেখি। রুমাইসা আসো, দেখতে পাইছো রাদু? দেখো লেজটা কত বড়, দেখছো পাখাটা? হ্যাঁ, পিঁপড়ার কাছে যেও না, দেখো কি সুন্দর দেখতে পাইছো? ভালো লাগছে মা? ওর এভাবে করে লেজটা রাখছে তো পাখনাগুলো দেখা যাচ্ছে পুরোপুরি, ভালো লাগছে দেখতে। এই আম দেখে একটু ভিডিও না করে পারলাম না, এত আম ধরছে দেখেন। হ্যাঁ, এরকম কি তোমাদের ওদিকে ধরছে সাথী? এরকম এত ঝোপা ঝোপা, এত ঝোপালো একদম। মজার ব্যাপার হচ্ছে আমার বাচ্চা কাচ্চা রাখতে হচ্ছে না আজকে, আমি রিল্যাক্সে বেড়াতে পারছি। 2 ভাই 2 বাচ্চাকে নিয়ে আছে। এই ফুলটা খুব সুন্দর, এইটাকে কি যেন বলে, নাগ, মনে আসছে না, নাগ চম্পা নাকি, মানে একটু কাঠকরবির মতো দেখতে, কাঠগোলাপের মতো, মনে নেই নামটা আমার। হ্যাঁ, খুব সুন্দর ফুল। ফুলটা দেখে আমি না এসে পারলাম না, ওফ এত সুন্দর। এটা কি ফুল? আমরা 1 ঘন্টা ঘুরলাম, আর রুমাইসা রাদিয়া তো এই যে 2 মামার কোলে। এখন আমরা একটু বাসায় যাব, বাসায় যেয়ে আবার দুপুরে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার ইচ্ছা আছে যে বিকালে আবার বের হব, যদি ওরা থাকতে চায়। ওরা থাকবে না বলছে, তা আমি জোর করছি যে না, আজকের দিনটা থাকুক। ঠিক আছে। গতকাল আমার মামাতো ভাইয়েরা আমাদের সাথে বেড়াতে গিয়েছিল, তো আসার পর একটু রান্না বান্না করলাম, আর তারপরে ওরা খাওয়া দাওয়া শেষ করে দুপুরের পরে চলে গেছে। তো ওরা চলে যাওয়ার পরে আমার খুব মনটা খারাপ ছিল, মানে একদমই ভালো লাগছিল না। আর রুমাইসা এত কান্নাকাটি করছে, ওরা চলে যাওয়ার সময় আসলে অতটা বুঝে নাই, ভাবছে যে প্রতিদিন বেড়াতে যায় তো সেরকমই হবে হয়তো। এরপরে রাতে যখন বুঝতে পারছে যে ওরা আর আসছে না, তখন খুব কান্নাকাটি করছে। আর আমার রাদিয়াও খুব বিরক্ত করছিল, ও তো ছোট আসলে, ও তো বলতে পারে না, কিন্তু খুব বিরক্ত করছে। তো সবকিছু মিলিয়ে আর আমাদের মন ভালো ছিল না, বাসাটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল। ওরা 3 দিন ছিল, তার মধ্যে আপনারা শুধু একটা দিনের ব্লগ দেখেছেন, মানে আমি একটা দিন শুধু একটু ভিডিও করতে পারছি, তাও ওরা আসার আগে যা রান্না বান্না করছিলাম ততটুকু দেখেছেন। তো এর বেশি আর আসলে আমি ভিডিও করি নাই। 2 জন আমরা গল্প করতে করতে তারপরে দেখা গেছে যে আমরা বেশিরভাগ সময়ই বাসার বাহিরে ছিলাম, তো সেই জন্য আর ওইভাবে করে আমি ব্লগ দেই নাই। আর কেউ আসলে যখনই বাসায় আসে না, তখনই আমি আসলে ভিডিও করতে পারি না, তখন দেখা যায় তাদেরকে সময় দিতে গিয়ে আমি এই দিকটা অফ হয়ে যায়। রুমাইসারা দিয়ে খেলছে, তো ওদের খেলারই আওয়াজ আসছে বারবার। আজকে আবহাওয়াটা সুন্দর, মেঘলা মেঘলা আবহাওয়া। তো ওরা যাওয়ার পরে মন খারাপ ছিল, ঠিক আছে, কিন্তু মনটাকে একটু সান্ত্বনা দিয়েছি যে আমিও তো যাব। তো আজকে নিশি আপু আসবে রাতে, তো এবারের আপুর আশাটা তো অন্যরকম। তো খুব একটা যে আনন্দ আমাদের ভেতরে কাজ করছে তা না, আনন্দ লাগছে না, বরং অন্যরকম একটা অনুভূতি কাজ করছে যে কিভাবে আমরা সবাই এই পরিস্থিতিটা মানে ফেস করব। তো এটাই, তো আমিও যাব, দেখা যাক কবে যেতে পারি। আজকালের মধ্যে আজকে হয়তো যাওয়া হবে না, আজকে বাসায় একটু রান্না বান্না করব, রুমাইসার বাবা যেহেতু থাকবে বাসায়, তো রান্না বান্না করতে হবে। আর দেখা যাক হয়তো কাল পরশু যেতে পারি। আর গরমটাও একটু কম হয়েছে, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হয়েছে। আমাদের এখানে সকালে হালকা একটু বৃষ্টি হয়েছিল, তো এরপরে আর সেরকমভাবে বৃষ্টি হয়নি, আবহাওয়াটা ঠান্ডা আছে। তো ইনশাল্লাহ আমাদের মানে যাওয়ার পরে বাচ্চাদের খুব একটা বেশি কষ্ট হবে না। আরেকটা ব্যাপার, খুব একটা বেশি নেগেটিভ কমেন্ট আমার আসে না, তার মধ্যে একজন একটু কমেন্ট করেছেন একটা একটু খোঁচা মারার জন্য, তো ভালো লাগছে কমেন্টটা দেখে। আসলে মানুষের মানসিকতা বা চিন্তা ভাবনা কোথা থেকে যে কোথায় যায়, মাঝে মাঝে খারাপ লাগলেও আবার যখন মুড ভালো থাকে তখন আবার হাসিও পায়, যে মানুষ কি ভাবতে পারে, কোথা থেকে কোথায় চিন্তা করতে পারে। আসলে না, আমরা হুটহাট করে দুমদাম এরকম মানুষকে বলে দেই, কিন্তু কাছ থেকে তো আমরা সবাইকে চিনি না, তাই না? তারপরে কে কেমন সেটাও আমরা 1 দিন 2 দিনের এই 10-15 মিনিটের একটা ভিডিও দেখে সেটাও বিচার করতে পারি না।
আর যেখানে আমি রেগুলার ভিডিওই দেই না বা আমার লাইফের কিছুই আমি সেভাবে আপনাদের সাথে কিন্তু শেয়ার করি না, তো এরকম বিচার আপনারা করতে পারেন না। তারপরেও যেহেতু কমেন্ট করার একটা অপশান আছে তো করতেই পারেন, আর আমার তো কমেন্ট বক্স সবসময় খোলা, এটা অফ না, তো যা ইচ্ছা তাই লিখতে পারেন, অসুবিধা নেই। আসলে সামনাসামনি আগে একেবারেই কথা বলতে পারতাম না, ইদানিং একটু একটু বলার চেষ্টা করছি আর অল্প অল্প বলতেও পারছি। যাই হোক, মনে হয় একটু সাহসটা বাড়ছে আগের থেকে। তো ঠিক আছে, আজকের ব্লগটা না এখানে শেষ করছি। গতকালের যে ব্লগটুকু ছিল সেটাই এই অংশের সাথে আমি শেয়ার করে দিব। এর বেশি আর আজকের ব্লগটা বড় করছি না। সবাই ভালো থাকবেন, পরবর্তী ব্লগে আবারও কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।